আজকের মাস্টার প্রত্যেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা সাধারণ বিজ্ঞানের রসায়নের এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস 7 নম্বর। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, জৈব রসায়নের অন্তর্গত বিষয় হবে এ, বিভিন্ন সজীব পদার্থের রাসায়নিক সংগঠন সম্পর্কে আলোচনা, বি, সজীব এবং নির্জীব পদার্থের সংগঠন সম্পর্কিত আলোচনা, সি, শুধুমাত্র নির্জীব পদার্থের রাসায়নিক সংগঠন সম্পর্কিত আলোচনা, ডি, অধিকাংশ সজীব এবং কিছু ক্ষেত্রে নির্জীব পদার্থের রাসায়নিক সংগঠন সম্পর্কিত আলোচনা। তো উত্তর কোনটা চিন্তা করো। তো উত্তর হবে একের এ, বিভিন্ন সজীব পদার্থের রাসায়নিক সংগঠন সম্পর্কে আলোচনা। তো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন, তরল অক্সিজেন স্থিতিনাঙ্ক -183°C ফারেনহাইট স্কেল তা হবে ফারেনহাইট স্কেলে তা হবে এ, -310°, বি, -297°, সি, -369°, ডি, -210°। তো উত্তর কোনটা হবে মনে করো। তো উত্তর হবে দুইয়ের বি, -297°। বি হবে উত্তর, -297°। তো পরবর্তী প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় এ, NaHO2, বি, NaHO3, সি, NaHO2 প্লাস NaHO3, ডি কোনটি। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 3-এর সি, HNO2 প্লাস HNO3। সি হবে উত্তর, HNO2 প্লাস HNO3। তো পরবর্তী প্রশ্ন দেখো। নিচের কোন ধাতুটি ধাতু সংকর গঠন করতে পারে না? এ, সোনা, বি, দস্তা, সি, লোহা, ডি, রূপা। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 4-এর সি, লোহা। তো পরবর্তী প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন, নিচের কোন উপাদানটি সারে উপস্থিত নেই? এ, নাইট্রোজেন, বি, হাইড্রোজেন, সি, ক্লোরিন, ডি, ফসফরাস। তো উত্তর কোনটা তোমরা করো। তো উত্তর হবে 5-এর সি, ক্লোরিন। সি হবে উত্তর, ক্লোরিন। তো পরবর্তী প্রশ্ন দেখো। 6 নম্বর প্রশ্ন, কোন গ্যাস দহন ও মরচে ঘটায়? এ, অক্সিজেন, বি, কার্বন ডাইঅক্সাইড, সি, নাইট্রোজেন, ডি, ওজোন। তো উত্তর কোনটা তোমরা পারো। তো উত্তর হবে এ, অক্সিজেন। অক্সিজেন।
তো পরবর্তী প্রশ্ন দেখো, 7 নম্বর সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? এ হাইড্রোজেন, বি হিলিয়াম, সি অক্সিজেন, ডি সোডিয়াম। তো উত্তর কোনটা তোমরা পারো? তো উত্তর হবে 7 বি হিলিয়াম। তো পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর নিচের কোনটি বাতাসের অনুপস্থিত? এ O2, বি H2, সি NH2, ডি H। তো উত্তর কোনটা তোমরা পারো? তো উত্তর হবে 8 বি H2। H2। তো পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, ব্লিচিং পাউডার সংকেত কি? এ CaCl2, বি CaCO3, সি CaOCl, ডি CaOH2। তো উত্তর কোনটা তোমরা পারো? তো উত্তর হবে সি CaOClCl। সি হবে উত্তর, CaOClCl। তো পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, নাইট্রোজেন ডাই অক্সাইড জলদ্রবীভূত হয়ে উৎপন্ন হয়। এ HNO2, বি HNO3, সি HNO2 প্লাস HNO3, ডি কোনোটিই না। তো উত্তর কোনটা তোমরা পাবে? তো উত্তর হবে 10 সি HNO2 প্লাস HNO3। সি হবে উত্তর, HNO2 প্লাস HNO3। তো পরবর্তী প্রশ্ন দেখো, 11 নন স্টিক রান্নার বাসনপত্র কোন পদার্থের প্রলেপ দেওয়া? এ কালোরা, বি পলিস্টিরিন, সি PVC, ডি টেফলন। তো উত্তর কোনটা তোমরা পাবে? তো উত্তর হবে 11 ডি টেফলন। ডি হবে উত্তর, টেফলন। তো পরবর্তী প্রশ্ন দেখ, 12 নম্বর কোন অ্যাসিডের উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? এ ল্যাকটিক অ্যাসিড, বি ভিনিগার, সি টার্টারিক অ্যাসিড, ডি তেঁতুল। তো উত্তর কোনটা তোমরা পারো? তো উত্তর হবে 12 ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। তো পরবর্তী প্রশ্ন দেখো, 13 টেবিল সল্ট কোনটি? এ AgNO3, বি NaNO3, সি NaCl, ডি Na2SO4, 10H2O। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে সি NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? এ হাইড্রোজেন, বি লিথিয়াম, সি নাইট্রোজেন,
ডি পারো। তো উত্তর কোনটা হবে তোমরা পারো? তো উত্তর হবে 14 ডি, লিথিয়াম। লিথিয়াম। তো পরবর্তী প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, যে কাজের জন্য 1954 সালে লাইনাস পাউলিং নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটি হলো: এ পরমাণু গঠন, বি রাসায়নিক বন্ধনের প্রকৃতি, সি আলোক সংশ্লেষ, ডি তাপ রসায়ন। তো উত্তর কোনটা হবে তোমরা করো? তো উত্তর হবে 15 ডি, রাসায়নিক বন্ধনের প্রকৃতি। বি হবে উত্তর, রাসায়নিক বন্ধনের প্রকৃতি। তো পরবর্তী প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, ব্যাকটেরিয়াল প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায়? এ ক্লোরোফর্ম, বি বেনজিন, সি ফেনল, ডি ন্যাপথলিন। তো উত্তর কোনটা তোমরা পারো? তো উত্তর হবে 16 সি, ফেনল। ফেনল। তো পরবর্তী প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, যার উপর ক্লোরিন চালনা করলে ব্লিচিং পাউডার তৈরি করা হয় তা হলো: ক্যালসিয়াম কার্বনেট, বি ম্যাগনেসিয়াম কার্বনেট, সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ডি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো উত্তর কোনটা তোমরা করো? তো উত্তর হবে 17 সি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। সি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রো অক্সাইড। তো পরবর্তী প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, প্রচন্ড শব্দে অ্যাসিটিলিন গ্যাস বিশিষ্ট হয় সি এবং H2 উৎপন্ন শক্তির কি রূপান্তর হয়? এই শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি, এই শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, এই শব্দ শক্তি থেকে আলোক শক্তি, এই শব্দ শক্তি থেকে তড়িৎ শক্তি। তো উত্তর কোনটা হবে তোমরা পারো? তো উত্তর হবে 18 এ, শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি। এ শব্দ শক্তি থেকে রাসায়নিক শক্তি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন সম্ভব নয় এ এয়ারে, বি হাইড্রোকার্বন, সি অ্যালকোহল, ডি কোনটিই নয়। তো উত্তর কোনটা হবে তোমরা পারো? তো উত্তর 19 বি, হাইড্রোকার্বন। বি হবে উত্তর, হাইড্রোকার্বন। তো পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের শেষ প্রশ্ন,
লৌহ ঘটিত যৌগের দরুন দাগ ধরে গেলে তা দূর করতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? এ সিনা সিনামিক অ্যাসিড, বি ম্যালিক অ্যাসিড, সি বেনজয়িক অ্যাসিড, ডি অক্সালিক অ্যাসিড। তো উত্তর কোনটা তোমরা পারো? তো উত্তর হবে ডি অক্সালিক অ্যাসিড। তো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখো, অল নোটিফিকেশন অন করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। যারা মিনিটে দিতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।